থাকবে। জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ জানাচ্ছি, পুলিশ সুপার মহোদয়কে অনুরোধ জানাচ্ছি, দ্রুত এই হিন্দু কুলাঙ্গারকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক, নতুবা দিনাজপুরের তৌহিদি জনতা এবং উলামায়ে কেরাম বৃহত্তম আন্দোলন করে তুলবে। আপনারা দেখছেন মহাসড়ক অবরোধ চলছে এবং আমাদের নেতৃত্ব বক্তব্য রাখছেন। সংগ্রামী উপস্থিতি, এই মুহূর্তে উপস্থিত হয়েছি মোহনপুর ব্রিজের মুখে। আপনাদেরকে যে বিষয়টি বলেছিলাম, নিয়ন্ত্রণ করতে হবে, তা না হলে কোনো কিছু অপ্রীতিকর ঘটে গেলে এসপি সাহেব আপনার কাছে করতে হবে, এসপি সাহেব আপনাকে জবাব দিতে হবে। আর যদি তৌহিদি জনতার পক্ষ থেকে দাবি উঠেছে সদর থানার ওসি হোক, এসপি সাহেব আপনি যদি সন্ধ্যার মধ্যে এই কুলাঙ্গার সুমন দাসকে গ্রেপ্তার করতে পারেন তাহলে আপনাকে পদত্যাগ করতে হবে। থাকবে তো ব্রিজের মুখে অবস্থান নিয়েছে হাজারো মুসলিম তৌহিদি জনতা। আগুন ধরে আমাদের লোক ভাই, গাড়ি সাইড করবে না, ও তো আমাদের সঙ্গে আছে। ধন্যবাদ 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 যুবকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই কুলাঙ্গার হিন্দু সুমন দাসকে গ্রেপ্তারের দাবিতে আজকে যে সবুজ দাসকে গ্রেপ্তারের দাবিতে যে আন্দোলন আজকে শুরু হয়েছে, এই ধরনের যারা কর্মকাণ্ড করবে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ভবিষ্যতে কটূক্তি করবে, সকলের ঘাড় মটকে দেওয়া হবে এবং বাংলার জমিন থেকে তাদেরকে উৎখাত করা হবে। আপনারা দেখছেন এই মুহূর্তে মোহনপুরের অবস্থা, আপনারা দেখছেন কাউকে ছাড় দেওয়া হবে না। যুবকরা জেগেছে, যে কোনো ডিপার্টমেন্টের লোক হোক তাকে ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না। ধন্যবাদ যুবকদেরকে। আমি দিনাজপুরে আমরা বলতেছি পুলিশ প্রশাসনকেও তাদের পদক্ষেপ করতে হবে, তারা যদি পদক্ষেপ না নেয় এর পদক্ষেপ। আপনারা দেখছেন যুবকরা কিভাবে মাঠে নেমে এসেছে। আমাদের প্রাণের স্পন্দন বিশ্ব মানবতার দূত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে কটূক্তি করেছে মোহনপুরের বন্দারার সবুজ দাস, তার বিচারের দাবিতে, ফাঁসির দাবিতে তৌহিদি জনতা মাঠে নেমেছে। আপনারা দেখছেন মোহনপুরের অবস্থা এখন থমথমে। আমি দ্রুত জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ জানাবো, আপনি এই সবুজ দাসকে খুঁজে বের করে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসেন, নতুবা আপনাদের চেয়ার থাকবে না। এসপি সাহেবকে জানাতে চাই, আপনি দ্রুত আপনার টাস্ক ফোর্স লাগিয়ে, আপনার গোয়েন্দা সংস্থাদেরকে লাগিয়ে এই সবুজ দাসকে খুঁজে বের করেন, নয়তো আপনার চেয়ারও থাকবে না। আমরা তৌহিদি জনতা এটাকে কোনোভাবে সাপোর্ট করবো না। আপনারা দেখছেন মোহনপুরের কি অবস্থা হয়েছে, গোটা দিনাজপুরবাসী জেগে উঠবে। দিনাজপুর থেকে আমাদের নেতৃবৃন্দ আসা শুরু করেছেন। ইনশাআল্লাহ এই অবরোধ চলবে যতক্ষণ পর্যন্ত সবুজ দাস গ্রেপ্তার হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, একটা কথা পরিষ্কার, দুশ্মনের কোন পরিচয় নাই, গভীর দুশ্মনের কোন ধর্ম পরিচয় নাই, তাদের দিয়ে আমার সঙ্গে আয় জাতীয় পরিচয় নাই, গভীর দুশ্মনের একটাই পরিচয়, সে আমাদের গভীর দুশ্মন, সে আমাদের প্রাণের দুশ্মন। আমাদের গভীর দুশ্মনকে যদি আজকে পরে প্রকাশ্যে জনগণের সামনে ফাঁসি না দেওয়া হয়, মহাসড়ক অবরোধ হয়েছে। আমি দিনাজপুরের সকল সাংবাদিকদেরকে উদ্যত আহ্বান জানাবো, আপনারা দ্রুত মোহনপুরে চলে আসেন এবং এই কুলাঙ্গার হিন্দুর বাচ্চাকে গ্রেপ্তার না করা পর্যন্ত এই অবরোধ চলবে চলবে চলবে। পুরা দিনাজপুরবাসী একত্রিত হয়েছে। আজকে মহাসড়ক অবরোধ করেছে জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয়। যদি আপনারা দ্রুত তাকে গ্রেপ্তার না করেন তাহলে কিন্তু দিনাজপুরের অবস্থা ভয়াবহ হবে। একটু বাঁকা করেন, একটু বাঁকা করেন, মানে একটু বাঁকা করেন। এই প্রশাসনের লোকেরা তাকে গ্রেপ্তার করে জনগণের হাতে না তুলে দেয় তাহলে আমরা ঘরে ফিরব না ইনশাআল্লাহ। এই ইমাম ভাই আর প্রশাসন নাজিব ওটা রাখি তাড়াতাড়ি।
যারা আক্রমণ করে, নবীর অবমাননার বিরুদ্ধে উপর যারা আক্রমণ করে তাদেরকে তারা শাস্তির আওতায় আনে, কিন্তু তার আগে যে নবীর অবমাননা করেছে তাকে শাস্তির আওতায় আনে না। সুতরাং প্রশাসনকে বলবো, এখন কিন্তু রেডি ফ্রাউন বাংলাদেশে নাই। 5ই আগস্টের দিন আপনারা আলেমদের কাছে এসে ঢাকার মধ্যে হাত পা ধরে বলেছেন, হুজুর জনগণের হাত থেকে আমাদেরকে বাঁচান। আমরা বলতে আজকে যদি এই কুলাঙ্গারকে জনগণের সামনে আগামী 24 ঘন্টার মধ্যে তুলে দিতে প্রশাসন কোনো কারণে প্রশাসনকে তাড়াতাড়ি তাকে গ্রেফতার করার জন্য আমাদের এই পক্ষ থেকে জানানো হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ তারিকুনা তারিকুনা এখানে নিয়ে আসেন। বিশ্বনবীর অপমান, বিশ্বনবীর অপমান, ফাঁসি 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 চাই। দুই গলে দুই গলে বিশ্বনবীর অপমান, বিশ্বনবীর অপমান। আর আমি মনে করি তাদের রক্ত আছে তাদের ভিতরে।